অনেকদিন আগের কথা, গাঁয়ের এক ছোট্ট গ্রামে বাস করত বেণীমাধব নামের এক ধনবান কৃষক। তার একমাত্র মেয়ে ছিল শ্যামলী, যেমন রূপবতী তেমনি গুণবতী। শ্যামলীর বিয়ে হয়েছিল পাশের গ্রামের রামকৃষ্ণ নামের এক বুদ্ধিমান কিন্তু গরিব যুবকের সঙ্গে। বিয়ের পর শ্যামলী মা বাবার সংসার ছেড়ে শ্বশুরবাড়ি চলে গেলেও বেণীমাধব ও তার স্ত্রী প্রতীক্ষা করতেন কখন জামাই আসবে। একদিন বেণীমাধব ঠিক করলেন, ষষ্ঠী তিথিতে জামাইকে নিমন্ত্রণ করে একেবারে রাজকীয় আদরে আপ্যায়ন করবেন। শ্যামলীর মা তো আহ্লাদে আটখানা। শুরু হলো পাঠা কাটা, পাটশাক ধোয়া, ইলিশ মাছের পাতুরি বানানো। চালতা, কাসুন্দি, দই, সন্দেশ, সব কিছু রেডি। ষষ্ঠীর দিন সকালে জামাই রামকৃষ্ণ পায়ে হেঁটে এলেন, মাথায় কাঁথা বাঁধা, হাতে মাটির হাঁড়িতে আমসত্ত্ব। শ্যামলীর মা তাকে দেখে বললেন, আরে বাপু, তুমি তো একেবারে রাজা জামাই। এসো, পায়ে জল দিই। জামাই পায়ে জল পেলেন, সোনার থালায় ভোজ পেলেন, আর পেলেন ভরে ভরে আদর। সে দিন জামাই এমন খুশি হলেন যে বললেন, মা, এবার থেকে প্রতি বছর জামাইষষ্ঠীতে আমি আসব, কিন্তু এক শর্তে, তোমার হাতের ইলিশ পাটশাক ছাড়া চলবে না। মা হাসতে হাসতে বললেন, তাই হোক, জামাই রাজা, তুমি আসলেই জামাইষষ্ঠীর উৎসব। তখন থেকে গ্রামে শুরু হলো জামাইষষ্ঠীর রেওয়াজ, মেয়ের জামাইকে ডেকে তার রাজকীয় সম্মান দিয়ে খাওয়ানোর ঐতিহ্য।